রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি বেঁচে যাওয়া মাংসের তরকারি দিয়ে কি দুর্দান্ত স্বাদের খিচুড়ি রান্না করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। এখন সব কিছু কেটে রেডি করে নিচ্ছি। এভাবে করে পেঁয়াজ রসুন কেটে নিলাম। এখন কিন্তু নিয়ে নিচ্ছি চাল 1 পট আর 3 মুঠো ডাল। এটা ভেজে নিলাম। মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করবে। খুব সুন্দর হইতে ধুয়ে নিচ্ছি। এখন ফোড়নে শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। এভাবে করে ভেজে সফট করে নিয়ে কিন্তু জিরা রাঁধুনি সস ফোড়ন দিয়ে একটু সফট হয়ে আসলে তারপরে কিন্তু চালটা দিয়ে ভেজে নেব। এখন হলুদ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি মশলা অ্যাড করব না, যেহেতু তরকারি দিয়ে রান্না করব। এভাবে করে ভেজে ঝরঝরে হয়ে গেলে কিন্তু এর মধ্যে গরম পানি অ্যাড করে দেবো। ঝাল লবণ স্বাদ মতো দেবেন, যার যেমন পছন্দ। এভাবে করে পানি অ্যাড করে দিলাম, যেহেতু নরম খিচুড়ি হবে একটু বেশি পানি দিতে হবে। আর এই যে মাংসের তরকারিটা আমি ফ্রিজে রেখেছিলাম ডিপে, মাংস বেঁচে যাওয়া তরকারি, সেটা দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব। কী যে দুর্দান্ত স্বাদ হয়, আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই যে যখন বলক চলে আসবে তখন কিন্তু এটা দিয়ে দিতে হবে। দিয়ে হাই হিটে রান্না করতে হবে। রান্নার এক পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে। এই যে আমার খিচুড়ি কিন্তু একদমই রেডি। এখন মিডিয়াম আঁচে রান্না করব। হয়ে গিয়েছে। কী যে দুর্দান্ত ফ্লেভার! এইটা খেতে কিন্তু কোনো রকম তরকারি লাগে না, কোনো ঘি লাগে না, ডিম ভাজি, নাথিং, কিচ্ছু দরকার নেই। এটাতেই যথেষ্ট। এত মজার হয়। আপনারা কিন্তু যখন মাংস রান্না করবেন, অনেক সময় বেঁচে যায়, সেই তরকারিটাতেই রান্না করে নেবেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে বেশ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।